এ মাম্মা আরে নিব বাবু মিয়া তোর বাসায় কি তোর ভ্যান্ডেজ দেব? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকেই। সন্ধ্যাবেলা হচ্ছে আপু আসছে, মেজো আপু হচ্ছে মোরম মান্নাত আর হচ্ছে আবদিয়াকে নিয়ে আসছিল। তো আমি তো দুপুরে একটু রান্না বান্না করছিলাম ভালো মন্দ, কারণ আমার মা তো মাঝে মাঝে আমাকে আয়সা কাজকর্মে হেল্প করে যায়, ওরকম করে কোনো কিছু রান্না বান্না করা হয় না। তো আজকে আসছে, আর তার সাথে হচ্ছে আমার ভাইয়ের বউ আর একটা ফুফাতো ভাইও আসছিল। এই জন্য একটু ভালো মন্দ রান্না করছি, যে এতদিন পরে আসছে আমার কাছে এই জন্য। তো আপুদেরকে বলি নাই, কারণ আমারই আজকে মেজো আপুর কাছে যাওয়ার কথা ছিল, মানে শাক রান্না করবো এই জন্য। তো ওরা হঠাৎ করে আসছে দেখে আমি যাইতে পারি নাই। তো আমার মতো করে রান্না বান্না করছে। তো আপু খাইলো না, কারণ আপুর শরীরটা ভালো না এই জন্য। মরম খাইছে, আবদিয়া খাইছে, মান্নাতকে খাওয়াইছে, আমার ছেলেকেও খাওয়াই দেওয়া গেছে আপু। আমার ছেলে এখন ঘুমাইতেছে। যাই হোক, কিছু কথা বলার জন্য এই ভিডিওটা শুরু করছি। অবশ্য আমার হাজব্যান্ডের ভিডিও আপনারা সবাই দেখেন, যারা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। আর আমার ভিডিও দেখেন যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড অনেক কথাই বলছে, তার দিক থেকে সে বলছে আসলে আমি যখনই তাকে জিজ্ঞেস করি তখন তো সে আমাকে মানাই করবে, কারণ এটা তো স্বীকার করার মতো কোনো জিনিস না, বলেন। তবে আমার দৃঢ় বিশ্বাস যে আমি যে কথাগুলো বলছি সে কাজগুলো করে। তো সে যেহেতু অস্বীকার করছে যে সে এই কাজগুলো করে না, তাহলে উপরওয়ালার কাছে লাখো লাখো শুকরিয়া যেন সেই কাজগুলো না করে, আর যদি করে থাকে তাহলে সেই কাজ থেকে যেন ফিরে আসে। যেহেতু আমার ছেলে মেয়ের জন্য তার খারাপ লাগতেই পারে, কারণ আমাদের ছেলে মেয়ের সাথে তার লং সময় কাটছে, এতটা সময় কারোর সাথে সে দেয় নাই কাম। তো ছোটোবেলার থেকেই বেশিরভাগ দেখা হয়েছে। আমার সাফায়াতকে তো 6 মাসের সময় থেকে পাইছে, আমার শাহজাদিকে তো প্রথম থেকেই দেখতেছে। তো এই জন্য তার খারাপ লাগতেই পারে। তো এই জন্য হয়তো বেশি খারাপ লাগে। মানে যতই হোক, সে যদি সারাদিন রাত 24 ঘন্টার যদি 23 ঘন্টাও বাইরে ছিল, ওই 1 ঘন্টা তাইশা ছেলে মেয়েকে ঘরে দেখতে পাইতো। আর এখন তো ঘরটা পুরো ফাঁকা, ঘরের মধ্যে কোনো জিনিসপত্র নাই, আর ঘরে ঢুকলে মনে হয় যে হাহাকার লেগে আছে, এরকম একটা বিষয়। আর ছেলে মেয়েকে দেখতে পায় না, তখন তার খারাপ লাগতেই পারে। তো যাই হোক, জানি না কপালে কি আছে, উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, কি হবে সেটাও জানি না। তো আমি সব সময় বলি সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, যদিও অসৎ পথে চলে থাকে সেটা যেন সৎ পথের দিকে ঘুরে আসে। সব সময় উপরওয়ালার কাছে এটা বলি। আর যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে, কারণ তার ভালো থাকাটা হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট। কারণ সে ভালো থাকবে বলেই তো যা খুশি তা করে। আর আমার মনে হয়েছে যে তার ভালো থাকাটা সবচেয়ে জরুরি, আমাদের জন্য তার ভালো থাকাটা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তবে কিছু কথা আসলে সে মানে আমি যখন কোনো কিছু তাকে বলতাম, রাগ হইতো বা রাগের মাথায় যাই হোক না কেন আমার সাথে বাজে ভাষায় একটু কথা বলতো, তখন আমি তাকে বলতাম যে বাজে ভাষায় কথা বললেন না, যদি এই ভাষায় আমি আপনার সাথে কথা বলি তাহলে আপনার কেমন লাগবে। তো ও মানে এক কথায় দুই কথায় দুজনে একটু মানে চিল্লাফাল্লা বেশি করতাম, যাতে করে আমার সাফায়াত সামনে থাকলে কান্না করে দিত আর ভয় পাইতো। তো এই জিনিসটা যখন চোখে পড়তো আমার, তখন আমি ভাবতাম যে অযথা মানে দুইটা মানুষের মধ্যে মিলতেছে না একটা বিষয়, অযথা এখানে থাকবো আর আমার ছেলে এই পরিবেশটা দেখবে, এতে করে আমার ছেলের মন মানসিকতা নষ্ট হতে পারে। এই জন্য হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছি। কিন্তু সে কখনো আমার গায়ে হাত দেয়নি, আমি আপনাদের কখনো বলিও নাই। এই দিক দিয়া কখনো দেখি নাই যে সে রাগ হইলে আমাকে মানে গায়ে হাত তোলার মতো ওরকম পরিস্থিতি নিয়ে আগায় আসছে, এটা কখনো দেখি নাই। তবে মানে কিছু আচরণ করতো যেটা আমার কাছে খুব খারাপ লাগতো। সে খুব বাজে ভাষায় কথা বলতো, এটা আমি প্রচুর পরিমাণ ঘৃণা করি আর আমার অসহ্য লাগে। হ্যাঁ, আমি
রাগ হইলে মানে সে যে কাজগুলো করে সেগুলো বলি যে আপনি এটা করেন ওটা করেন, এগুলা কেন করেন, মানে খুব রাগ হইয়া মানে চিল্লাফাল্লা করে এই কথাগুলো বলি। সে অনেক সময় বলে যে মানে চিৎকার করে বলি না এই কথাগুলো, আশেপাশের মানুষজন শুনলে মানে আমাকে খারাপ বলবো যে তুই কি এই কাজগুলো করস কিনা। তো তখন আমি বলি আপনি তো এই কাজগুলো করেন, এই জন্য আমি আপনাকে বলতেছি না, তো কখনোই উঁচু গলায় এই কথাগুলো আমি আপনাকে বলতে পারতাম না। তো সে যেহেতু অস্বীকার করছে, তো আমি দোয়া করি সে যেন সেই পথ থেকে ফিরে আসে। তবে 100% শিওর একটা মানুষের সাথে থাকলে সেই মানুষটা কেমন সেটা জানা যায়। তো আমি তাকে দেখছি, অনেক কাছ থেকে দেখছি যে সে এই কাজগুলো করে, যেহেতু সে বলে যে করি না, আর এরকম অনেক কিছুই দেখতে পাইছি। তো আমি মাঝে মাঝে আমার বাবার বাড়িতে আসতাম, আগে অনেক বেশি আসতাম। তো আমার মেয়ে হওয়ার পর অনেকটাই কমাই দিছি, কারণ এগুলা করা যাবে না, এরকম আমার নিজের কাছে মনে হয়েছে। কিছু টাকা সেভ করাও প্রয়োজন, অযথা 2 দিন 3 দিন পরে আসবো, এতে করে টাকা নষ্ট হবে। কিন্তু কখনোই আমি তাকে বলিনি আমাকে একটা গাড়ি ভাড়া করে দেন, তখন সে আমাকে রিপিট বলতো যে তোরটা তুই ভাঁজ করে নে। এই জন্য আমি বলতাম না, আমার দরকার হলে আমি একজনকে ফোন করতাম গাড়িওয়ালাকে যে আমাকে একটু দিয়ে আসেন, কখনোই তাকে বলতাম না। তবে একদিন আমার মেয়ে যখন ঠান্ডা লাগছিল, ওই দিনকা পাশের বাড়িতে অনুষ্ঠান ছিল, খুব রাগারাগি করে বলছি যে মেয়েটা অসুস্থ, সেটাকে আপনি চোখে দেখেন না, অনুষ্ঠান বাড়িতে পড়ে রয়েছেন, ওরে তো একটু ঘের দিতে যাওয়ার খুব প্রয়োজন। তো সে বলে যাও। আমি বলছি যে আমি তো একা যাবো না, মেয়ে তো আপনারও, আমার একা না, আমি কেন সবসময় কষ্ট করবো একা একা, আমি একা যাইতে পারবো না, আপনি যাবেন কিনা সেটা বলেন, আপনি যদি না যান তাহলে আমি তো যাবোই না, আপনি আপনার মেয়ে নিয়ে যান। রাগারাগি করার পর হচ্ছে সে বলল যে আচ্ছা ঠিক আছে চলো। তখন হচ্ছে সে ভ্যান পাইতেছিল না, ভ্যান না পাওয়ার পরে হচ্ছে সে ওই ভ্যানওয়ালাকে ডাকছে যে কাউরে পাইতেছিলাম না, এই জন্য হচ্ছে ওরে ডাকছে। তো আমি তো প্রথম তাকে কিছু বলি নাই, আমি এই লোকটার নাম শুনছি যে সে আর কি বাজেভাবে ফেসে আছে, তো তার সাথে যে চলাফেরা করে সেগুলা শুনছি, আর এই লোকটার নাম শুনে রাখছিলাম। তো ওই দিন হঠাৎ করে মানে গাড়িতে যাওয়ার সময় তার মুখ থেকে তার কথা শোনার পরে আমি বাসায় এসে বলছি যে আপনি কেন এই লোকের সাথে চলেন, আর এই লোকের ফোন নাম্বার কেন আপনার কাছে আছে, আর ওরাই কেন আপনার ডাকতে হইলো, আর কোনো গাড়ি ছিল না। তখন বললো যে আর কোনো গাড়ি পাইতেছিলাম না বিধায় ওকে ডাকছি, বাট ঠিক আছে। কিন্তু এছাড়া একদিনও আমি ওই গাড়িওয়ালার সাথে কোথাও যাই নাই। আর আমি যাদেরকে পছন্দ করি না তাদের সাথে সে চলাফেরা করবে, মেলামেশা করবে, এগুলা যদি সে করে তাহলে আমার সাথে তো তার সম্পর্ক রাখার দরকার নেই। কারণ সে যদি এগুলো করে, আমি ভালো মন্দ অবশ্যই বুঝি, যদি আমি ভালো মন্দ বুঝে তাকে বলি যে এগুলা করা ঠিক না, এগুলা করেন না, সে যদি তখন বলে কেন তোর কথা আমার শুনতে হবে, তো তার সাথে তো আমার মানে সম্পর্ক থাক বা না থাক, আমি মনে করি আমার তার সাথে সম্পর্ক সারা জীবন থাকুক, কারণ আমার সন্তানদের পরিচয়ের দরকার আছে, কিন্তু তার সাথে থাকা সম্ভব না। এজন্য মনে হয় যে তার কাছ থেকে সেপারেশন থাকা অনেক ভালো। 2টা বাচ্চাকে নিয়ে আমি আমার বাকি জীবন এমনিতেই কাটাই দিতে পারবো, কারণ ওদের নিয়ে আমার সারা দিনটা কিভাবে চলে যায় আমি সেটা বলতেও পারি না। তো যাই হোক, সে যে কথাগুলো বলছে সে কথাগুলো যেন সত্যি হয়, কারণ আমি একবারে কাছ থেকে দেখেই তাকে বলছি যে সেই কাজগুলো করছে, আর সে কিছু আচরণ করতো, আমি তো বললামই এই আচরণগুলো আমার খুব মানে বাজে লাগতো, যখন বলতো আমার খুব কষ্ট লাগতো, খুব কান্না পাইতো যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার কেন করে। আমি তো তাকে বলতেই পারি যে তার সাথে চললেন না, তার সাথে কথা বললেন না, কেন রাতের বেলা বাইরে থাকবেন, হ্যাঁ এত রাতে কেউ কি বাইরে থাকে কিনা, আমার তো মনে হয় না 10টার পরে কেউ দোকানপাট খুলে বসে থাকে। আপনি কোথায় ছিলেন এত রাতে কে আপনার সাথে বসে ছিল? যাদের সাথে ছিলেন তারা নিশ্চয়ই ভালো লোক না, খারাপ লোকের সঙ্গ ছিল। তো সেই কথা বললে সে আমার সাথে বাজে বিহেভ করতো আর কি, বাজে ভাষায় কথা বলতো। তার এই একটা জিনিস আমার খুব খারাপ লাগে, বাজে ভাষায় কথা বলে যে সেই জিনিসগুলো আমার প্রচুর খারাপ লাগে, আর কোনো কারণ নাই। আর সে কখনো আমার গায়ে হাত তোলে নাই, আর আমি কখনো বলিও নাই। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, যতটা পারবো আপনাদের সাথে সুন্দর সময় কাটাবো, কারণ আপুরা আসছিল, খুব ভালো লাগছিল তখন বিকালটাতে।
তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেটাইছে মরিয়ম কি করো তোমরা? বন্ধ কর। কি নিলা? শাক তোমার নেওয়া লাগে, তোমার শাক তোমার অভাব নাই। তুমি ওই আটটা যাইবা গা, ওখানে যাই গাড়ি তুলবা। হ্যাঁ যাই, সাবধান যাইও। ফ্যান লাগে আর দুই যায়। আমরা সব খাই। এটা কম খাইলে আর এই শরীরটা থাকতো না। এই তো আমার বিয়ে এতক্ষণ পর বসে আছে। আমার বিয়ে আমি এই করি। আপনি কি করেন? নতে বলছে না, কত বলছে জানি না। হ্যাঁ না খান আপনি, এটা কমাই খেয়ে। ওকে বিয়ে আপনার কথা অক্ষর অক্ষর পালন করবো, কারণ আমরা রাতে খাবো না, আমরা বেশি খাইতে একটু। ওই তো ঠিক আছে, পোলাও খান। পুরো ঝাল খাইতে কারে খাবে? মানুষ আর আবদিয়া খেলে আমি আজকে সারাদিনে খাই। এই যে মিমির বাসাতে একটা কলা খেয়েছি ছোটটায়। খাও না? এই মা দাঁড়া দাঁড়া বুঝলি ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে আমি একটা ভাত খাও। না না, এই করিস না। আসো আসো আসো। আমি তো মান্নাতে ভাত খাও। মাছ কে স্যার তোমার কে মারছে? তোমারে কে মারছে? মাছ হ্যাঁ কথা বলো না। বাবু খাইছো? খাওয়াই পানি হাফ প্যান্ট পরে আইছি। তো বাবু কইব না কি কইব কোন? আমার না খাইছা না রে গাড়ি নিয়ে আসেন না? খাও না তুমি পুরোটা হেঁটে এসেছি তো গাড়ি নিতে পুরো মাইয়া আইতে দিত না। কাজে না গেলে চলে যাবে তারপরে আর দুজন আছে, এই দুজন এই যে একটা কোলে লইছেন, আরেকজন আছে। না তো আমার বাবা তো কথা তুমি ভ্যান নিয়ে আসবে না শোনা। আরেকটা মাল আছে দেখো করবি না? মালের দানা আছে। মালের দানা Yes. মালের মাল আছে সেটা বলো কি হইছে? কি কয়? এই যে এদিকে সবাই দেখে যাও, বাবু আইছে, বাবু বাবু। মাল হলে তো দানা পড়ছে। তুমি যা দেখো বাবা, না বিশ্বাস করো। চলো 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 শাশুড়ি মাল হলো। আয় চলো চলো চলো। আমরা হলো ভাবির কাছে আসছি। আমি আসছি সন্ধ্যার দিকে। আর প্রফানের বাবা আসছে হলো বিকাল। এ মাম্মা প্রফানের কোন জায়গায়? একদম কাজ সব চুপ থাক। সিল সব এক ছেলের অভাব নাই গাড়ি আনছে না, আড়াই নিব বাবু মিয়া। তোর বাসায় কি তোর ভ্যান দিয়ে যেতে হইব ভাই আমার তো সমস্যা না। চল আমি তো বাসা থেকে
ওইটাই। 3 জনের কান দিল মরিয়ম রশিদ দিয়া